সুন্দর জায়গায় এসে আমি কি না রান্না করে থাকতে পারি? রান্না তো কিছুই হয়নি, কি হয়েছে এবার তোমাদের বলছি, দাঁড়াও চলো দেখাচ্ছি। চলো তাহলে দেখাই যে আমি কি রান্না করছি আপাততর জন্য। এত সুন্দর রান্নাঘরে কিছু করবো না সেটা কখনো হতে পারে? এই দেখো, বসিয়ে দিয়েছি 1 ডেচকি জল। এই জলটা কিসের জন্য বসিয়েছি না, চা করব বলে। কাপ রেডি, ছাঁকনি রেডি, সমস্ত রেডি, শুধুমাত্র জলটা ফুটবে আর আমি চাটা করব। একটুকু মানে এইটুকু চা করেও তো একটু শান্তি, যেন আমি একটু কিছু রান্না অন্তত এই কিচেনে করতে পারলাম। এত দারুণ আমার লাগছে এই কিচেনটা, যে কিছু তো একটা করতেই হবে। দেখি বলে ওদেরকে কি অন্তত ব্রেকফাস্টটাও যদি আমি এখানে করতে পারি, দেখতে হবে বলে। বলো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো জায়গাটা, আর তোমাদের কীরকম কি মনে হলো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? চলো তাহলে সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। হয়ে গেছে দেখো গরমা গরম চা। উফ, কি সুন্দর রোদ ঝলমল করছে, আর এখানে ধোঁয়া ওঠা গরম গরম চা। চলো তাহলে চা খেয়ে নেওয়া যাক। ওদেরটা এখনও দিইনি, এই ফ্লাক্সের মধ্যে করে রেখে দিয়েছি। ওরা একটু বেরিয়েছে, আসলে পরে ওদেরটা দেবো। ততক্ষণে আমি আর তোমাদের দাদা একটু চা খেয়ে নিই। কী গো, কোথায় গেলে? চা। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। তাড়াতাড়ি চান টান করে আগে আমরা 2 বোনে মহাদেবের পুজোটা সেরে নিয়েছি। গুড ইভিনিং। দেখো আমাদের ঠাকুরের কাছে প্রদীপ দেওয়া হয়ে গেছে। এবার আমরা সকলে মিলে যাচ্ছি নিচে। একটা ক্যাফে রয়েছে, সেইখানে একটুখানি চা আর কফি যে যার যেরকম খাবে সেটা খেতে যাচ্ছি। চলো আসছি। মাসিমণি কর হয়েছে, আয় আয়। দুপুরবেলা চান টান করে ওঠার পর আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি আমার। এখানে যে বললাম না, সমস্ত কিছু আয়োজন রেডি ছিল, চাল ডাল সব কিছু ছিল। তো তাড়াতাড়ি করে একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একটুখানি সেদ্ধ ডাল, কটা ডিম এনে দিয়েছিল তোমাদের দাদা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল আর ভাত। এই হয়েছিল আজকের দুপুরের আমাদের লাঞ্চ। কেননা এতটা জার্নি করে এসছি, আর বাইরে গিয়ে খাবার মতো এনার্জি কারুরই আর ছিল না। চলো তাহলে নিচে ক্যাফেতে গিয়ে দেখা হচ্ছে। কি কেরম করে আমি ফোনে সার্চ করি, ওরম করে আমি ফোনে সার্চ করি। চশমাটা হ্যাঁ, এটা হচ্ছে দূরে আর কাছে হলো কে বদমাস। নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে কিচেনে আমি রান্না করে নিচ্ছি। এই দেখো চাপিয়ে দিয়েছি ডিমের ঝোল। রান্নাটা আজকে আমার এত সকাল থেকে ইচ্ছা করছিল করতে এই কিচেনে, তো অবশেষে আমি রাত্রিবেলা সাকসেস হয়েছি। সবাইকার অনুমতি নিয়ে এটা করতে পেরেছি। এইখানে আলু আর ডিম ভেজে রেখেছি, হয়ে গেছে। এখানে একটু গরম জল রয়েছে, আর এই দিকে ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত। শুধু ডিমের ঝোলটা হলেই ব্যাস হয়ে যাবে। আর এখানে একটুখানি দুধ জাল দিয়ে দিয়েছি। কিছুতেই ছেলে মেয়ে আমার এখানে রান্না করতে দেবে না, বুঝতে পারি। বলে যে সারাদিনই তো ঘরে রান্না করো, এত এসেও রান্না। কিন্তু আমার কী যে ইচ্ছা করছিল আজকে এই রান্নাঘরে রান্না করতে, তো অবশেষে একদিন হলেও আমি এটা সাকসেস হতে পেরেছি। তাই আজকে গরম গরম ডিমের ঝোল আর ভাত রান্না করে নিয়েছি। বাইরে সবাই মিলে চলছে ভূতের গল্প, পাহাড়ি এলাকায় ভূতের গল্প, ও জাস্ট জমে যাচ্ছে।
দেখো আমি তোমাদের চুপি চুপি দেখাচ্ছি বাইরে কেমন ভূতের গল্পের আসর বসেছে। এই দেখো তোমার এইখানে বসে বসে সবাই ভূতের গল্প করছে আর ভয়ে সব একসা হয়ে আছে। এই যে দরজাটা দেখছো এটা হচ্ছে এখানকার স্টোর রুম। এবার এটা কেন বন্ধ, এটা কেন তালা দেয়া, এই নিয়ে সব পড়েছে। কি কাণ্ড। তবে যাই বলো, পাহাড়ি এলাকায় বেশ এরকম একটু ঠান্ডার মধ্যে জমিয়ে ভূতের গল্প, আর তার সাথে যদি এরকম গরম ধোঁয়াটা খাওয়ার পাওয়া যায়। তোমরা কে কে ভালোবাসো এরকম পাহাড়ি এলাকায় আসতে আর এইরকম ঠান্ডার সময় এরকম হোটেলের মধ্যে বসে ভূতের গল্প শুনতে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন। এই হয়েছে এদের অবস্থা। দেখো আমাকে, এই দেখো বালিশ কাঁধে আমি এসছি, ওগার থেকে আমাকে টেনে তুলে এনেছে। তিনটেতে ভূতের আলোচনা করছিল সন্ধেবেলায়, আর এখন দেখো কেউ শুতে পারছে না, আমাকে এখন এখানে শুতে হবে। চিৎকার করে ফাটাচ্ছে তিনটেতে। মুখ লুকালে কি হবে? কি অবস্থা চিন্তা করো। যদি হয় মা আসেনি, মা ফোন করে শুয়ে গেছি, এখনো তো দরজা শক্ত মা দেখো কাণ্ড। রাত্রিবেলা ভূতের ভয়ে এরা তিনজনে জড়সড় হয়ে গেল। হোটেলে এসে কি কাণ্ড ঘটলো। রাত্রিবেলা তিনটের মুখ দেখি নাকি আমি চলে শুতে পারবি? ওই দেখো অবস্থা, তিনটাতে দেখো গুটি চুটি মেরে কি কাণ্ডই করছে। ও ভয় পায় না, শুধু একটু ভয় ভয় ভান করে। কি অবস্থা এদের। আরে আমি তো দরজা খুললাম। মেয়ে বলছে মা আসছে, আমি তাহলে মা যদি আসে তাহলে তো আগে ওই ঘরের দরজাটা খুলবে, দেন এখানে বল আওয়াজ হলো কিনা, দুবার আওয়াজ হয়েছে, ব্যাস। ওদিকে শো, সবার আগে এই লাইটটা আর ওই লাইটটা জ্বালো। আমি তো আলো নিভিয়ে শোবো ভাবলাম। তোমার ভাব দেখে বলেছি তোমাকে, বাইরের আলোগুলো তো জ্বলছে। এইটা আর ওইটা জ্বালো। কি অবস্থা দেখো বন্ধুরা, তোমরা শুধু দেখো। এই সব নিয়ে বেড়াতে আসা, তাও আবার পাহাড়ে। আমি ঘুমিয়ে পড়লে কিন্তু আমাকে আর ডিস্টার্ব করবে না কেউ। আর তারপর খুব বললি ওখানে ওয়াইফাই, 4 মিনিটের হনুমান চালিসা চালিয়ে নিলাম, তাতেও লাভ হলো না। না এরকম হতে পারে না। হনুমান চালিসা জ্বালালে হনুমান চালিসা চালানোর বন্ধ হয়ে যাবার পরে শুরু হয়ে গেল, তাহলে ততক্ষণ আবার চালাবি। ঘুমিয়ে পড়লি, মানে ঘুমিয়ে না, সবাই চুপ হয়ে গেলি, সাইলেন্ট হলি, আওয়াজ আসছে, আর একবার চালাবি। চলো চলো, কে চলবে। এবার আমি এখানে শুতে এসেছি, আলোটা খুবই কম, এদের পাশে শুই, নাহলে এরা ঘুমোতে পারবে না। হোটেলে এসে এরা কি বিব্রত কাণ্ড করছে দেখো, কি মুশকিল। কি না ভূত এসেছে। ঠিক আছে চলো আসছি, আজকের মতো ভিডিও এখানে শেষ। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।